যার সমস্যা তা মঙ্গলকে নিয়ে। মঙ্গলের আশেপাশে জটিলতা, তার মানে যে কোনো পাত্রের সাথে ঋদ্ধিমণির বিবাহ সম্ভব নয়। অর্থাৎ অর্থাৎ ঋদ্ধিমণির বিবাহের জন্য বিশেষ পাত্রের প্রয়োজন। যখন ঋদ্ধিমণির বিবাহ নিয়ে সবাই আলোচনা করছে, বলা বলি করছে যে এত বয়স হয়ে যাবার সত্ত্বেও কেন বিবাহ হয়নি, তখন পিসি এবং মাসুমা কোনো কথা কানে না নিয়ে শুধু জ্যোতিষ পীরের কথা মতোই বিবাহ ঠিক করে ফেললেন। এমনকি ভাই কাকা এবং ঋদ্ধিমণির কুষ্টি তাহলে কি ভাই কাকার কুষ্টিতেও কোনো জটিলতা রয়েছে, এবং যার জন্যই কি হতে পারে আসল সত্যটা? আসল সত্যটা জানলেই বোঝা যাবে যে পুরো ব্যাপারটা কি, কেন পিসি এবং মাসুমা ঋদ্ধিমণির সঙ্গে ভাই কাকার বিবাহ ঠিক করলেন। কেন? আপনি ভাবতে পারছেন মাসুমা, আমার ভাবি ভাতৃবধূর উপহার সামগ্রী গোছানোর দায়িত্ব পেয়েছে এক বিধবা। এত বড় ধৃষ্টতা! শান্ত হও ত্রিজটা, শান্ত হও। শান্ত? সমস্ত পরিকল্পনা অনিশ্চিত হয়ে গেল। যখন খেলাটা হাতের মুঠোয় তখনই সবকিছু এভাবে অনিশ্চিত হয়ে গেল। আর তার উপর ওই কৌরকী দাসীর অধম। আপনি বলছেন এরপরেও শান্ত থাকা যায়? আচ্ছা ত্রিজটা, তুমি যদি শান্ত না হও তাহলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? পরিস্থিতি নিয়ন্ত্রণ? এই অবস্থায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে যার অসীম ধৈর্য আছে। ঠিক বলেছ, অসীম ধৈর্য। আর সেটাই তোমাকে এখন দেখাতে হবে ত্রিজটা। আচ্ছা ঠিক আছে, অসীম না হোক, কিছুটা ধৈর্য। আর কিছুক্ষণ বাদে সমৃদ্ধি এ দেশ ছেড়ে চলে যাবে, সেই অবধি তুমি ধৈর্য ধরতে পারবে না ত্রিজটা? জানি না। আমার জন্য না হোক, মহানামার কথা ভাবো। সে তোমার উপর কতটা নির্ভরশীল। মহানামা চাইছে যতক্ষণ না সমৃদ্ধি এদেশ ছেড়ে যায় ততক্ষণ তুমি ধৈর্য ধরে থাকো। ঠিক আছে মাসুমা, আমি ধৈর্য ধরে থাকার আপ্রাণ চেষ্টা করব। আবার চেষ্টা কেন ত্রিজটা? ধৈর্য ধরবো, হলো তো? ত্রিজটা, যে ঠান্ডা মাথায় কাজ করতে পারে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আপনার কথা শুনে মনে হচ্ছে এবার আমাকে কোনো একটা কাজ করতে হবে।
করতে হবে। কাজটা যদি তুমি ঠিকভাবে করতে পারো তাহলে দেখবে সবকিছু চলে আসবে একেবারে আমাদের হাতের মুঠোয়। কাজটা কি? তোমাকে একটা জিনিস আদায় করতে হবে। আদায় করতে হবে? কি? প্রতিজ্ঞা। কার কাছ থেকে? হয় দেবী জাহ্নবীর কাছ থেকে, না হলে সমৃদ্ধির কাছ থেকে। কিভাবে আদায় করব সেটাই ভাবছি। সেটা তো আমি তোমায় শিখিয়ে দেবো ত্রিজটা। শোনো, বুঝেছো? বুঝলাম। কাজটা কিন্তু খুব কঠিন ত্রিজটা, পারবে তো? পারবো মাসুমা, আপনি নিশ্চিন্ত থাকুন। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো জয়দ্রথ। ছি ছি রাজিমা, এই আপনি কি বলছেন? আমি তো শুধুমাত্র আমার কর্তব্য করেছি। তবুও এত শীঘ্র আর এত নিখুঁত ব্যবস্থা সাধারণত করা খুব অসম্ভব। সবই আপনার আশীর্বাদ রাজিমা। তরি এসে গিয়েছে, উপতিষ্য সম্মত হয়েছে, এখন শুধু সমৃদ্ধির যাত্রার অপেক্ষা। হ্যাঁ রাজিমা, কিন্তু আসলে তরি যতক্ষণ না রাজকুমারী সমৃদ্ধিকে নিয়ে সিংহল বন্দর ত্যাগ করছে ততক্ষণ নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। কিন্তু জয়দ্রথ, আমার তো মনে হয় আর কোনো বিপদের সম্ভাবনা নেই। মাত্র তো কয়েকটা মুহূর্ত। তা অবশ্য ঠিক। ঘনা, কি হয়েছে ঘনা? কি হয়েছে কি? রাজিমা, ঋদ্ধিমণি কি যাত্রা শুরু করছে? তুমি এমন প্রশ্ন করছো কেন? তুমি তো পুরো পরিকল্পনা সম্পর্কে অবগত। তোমার তো এরকম প্রশ্ন করা সাজে না। জানি রাজিমা, আমি সব জানি। তাহলে আমি আমি ঋদ্ধিমণি কুষ্টি বিচার করেছি, আর সেই কুষ্টি বিচার করে পেয়েছি যে ঋদ্ধিমণি যদি আজ রাতে কালাপ্রদেশে যাত্রা শুরু করে তাহলে 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 কি ঘনা? তাহলে সে যাত্রা শুভ হওয়ার কোনো সম্ভাবনা নেই রাজিমা। খনা, খনা, তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ জয়ম, আমি নিশ্চিত। কিন্তু বারে বারে আমি এই কুষ্টি বিচার করে নিশ্চিত হয়েছি বলেই তো আমি এ ব্যাপারে তোমাদের বলতে এসেছি। কি হলো রাজিমা? রাজিমা, সব দোষ, সব দোষ আমার। আমি যদি সমৃদ্ধিকে সিংহলে না নিয়ে আসতাম তাহলে ওর তো কোনো বিপদই হতো না, এসবের মধ্যে ওকে পড়তেই হতো না। এসব কেন বলছো রাজিমা? এভাবে বলো না। খনা, আমি যদি ওকে সিংহলে না নিয়ে আসতাম এত কিছু কি ঘটতো? সমৃদ্ধিকে কি এতটা বিপদের ঝুঁকি নিয়ে কালাভ্রায় যেতে হতো? আমি কি করে আমার দায় এড়াতে পারি বলো? সবই বিধির বিধান রাজিমা, আর বিধির লিখন তো কেউ খণ্ডাতে পারে না। তাই এজন্য মানুষকে দোষারোপ করা ঠিক নয়, কারণ ঈশ্বরের ইচ্ছা তো আমরা কেউ বদলাতে পারি না। জয়ম ঠিক বলছে রাজিমা, তুমি অকারণে নিজেকে দোষারোপ করো না। তাছাড়া আমি নিজে যখন দায়িত্ব নিয়েছি রাজিমা, তখন তড়িতে না ওঠা পর্যন্ত আমি রাজকুমারী সমৃদ্ধির কোনো ক্ষতি হতে দেব না। তাছাড়া ঋদ্ধিমণি নিজেও যথেষ্ট সাহসী। সমুদ্র যাত্রায় কোনো সমস্যা হলে সে নিজেও সমাধান করে নিতে পারবে,
এটা আমার বিশ্বাস। সুতরাং আপনি অকারণ দুশ্চিন্তা বা নিজেকে দোষারোপ করবেন না। আশা করি ঋদ্ধিমণির সমস্যাকে যতটা সহজ করে উপস্থাপন করলাম, বাস্তবেও যেন সেটা ততটাই সহজ থাকে। দেবী মায়ের সামনে দাঁড়াও। এটা ধরো। হ্যাঁ, আজ দেবী মায়ের সামনে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে সমৃদ্ধি। প্রতিজ্ঞা? হ্যাঁ, তোমায় প্রতিজ্ঞা করতে হবে যে তুমি আমার ভাইকেই বিবাহ করবে। খনা, আমার আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। যদি সমৃদ্ধির কোনো বিপদ হয়। রাজিমা, তুমি কেন দুশ্চিন্তা করছো? দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। শুধুমাত্র একটা রাত তো রাজিমা। আমি জানি খনা, শুধুমাত্র একটা রাত, কিন্তু এই রাত্রি তো কখনো কখনো ভয়ঙ্কর হয়। আমি জানি রাজিমা, রাজ্যে খুব ভয়ঙ্কর, কিন্তু এখনো পর্যন্ত যখন কিছু হয়নি, দেখবে সব কিছু নির্বিঘ্নে কেটে যাবে। আমার ভয় হচ্ছে কেউ যদি জানতে পারে যে পুরো বিষয়টাই আমাদের পরিকল্পিত, তাহলে কি হবে? রাজিমা, কেউ কিচ্ছু জানতে পারবে না। জানার হলে এতক্ষণে সবাই সবকিছু জেনে যেত। আর যখন জয়মের উপর সব দায়িত্ব দেওয়া হয়েছে, দেখবে ঋদ্ধিমণি কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তবে 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 কি খনা? রাজিমা, আমাদেরও সচেতন থাকতে হবে। নিশ্চিন্তভাবে বসে থাকাটা ঠিক হবে না, কারণ কখন কি হয় সেটা বোঝা তো কঠিন। আর যতক্ষণ না ঋদ্ধিমণি রাজপ্রাসাদ ত্যাগ করছে, ততক্ষণ আমাদের চারিদিকে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে কোথায় কখন কি হচ্ছে। আর কারোর মনে কোনো সন্দেহ দেখা দিলে সেই সন্দেহ নিরসনে ব্যবস্থা নিতে হবে। আপনারা এখানে? ওদিকে দেখলাম। ওদিকে কি দেখলে ঐশিকা? আমি দেখলাম রাজৌদি সমৃদ্ধিকে নিয়ে রাজপ্রাসাদের মন্দিরে গেলেন। মন্দিরে? মন্দিরে কেন? তা তো জানি না, তবে সমৃদ্ধিকে দেখে বেশ চিন্তিত বলেই মনে হলো। মনে হলো ও রাজৌদির সাথে কিন্তু মন থেকে যাচ্ছে না সেখানে। আমি আতঙ্কিত রাজিমা। সমৃদ্ধিকে যেন এমন কোনো পরিস্থিতির সম্মুখীন না হতে হয় যে পরিস্থিতি ওর কাছে খুব কঠিন। তাহলে তো আমাদের আর দেরি করা উচিত না, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ খনা, চলো। সমৃদ্ধিকে এই পরিস্থিতি থেকে আমাদের বের করে আনা উচিত। চলুন রাজিমা, এসো। আমায় ক্ষমা করবেন না যদি আমার পিতা এবং রাজিমার কাছ থেকে অনুমতি না পেলে আমি আপনার কাছে কোনো প্রতিজ্ঞাই করতে পারবো না। তোমার ভয়টা কিসের? ভয় নয় রাজুদি, আপনি আমার অবস্থার কথা বুঝতে পারছেন না। বুঝলে আপনি তুমি তো মহানামাকে পছন্দ করো, তাহলে কারুর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ছে কি? সমৃদ্ধি, এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমাকে সকলের থেকে রক্ষা করব আমি নিজে। কোনো গোলযোগ হবে না, তুমি নির্দ্বিধায় এই প্রতিজ্ঞা করতে পারো। আপনি কেন বুঝতে পারছেন না যে ত্রিজটা, আমি কি জানতে পারি যে এই মুহূর্তে তুমি সমৃদ্ধিকে নিয়ে এখানে কি করছো?
আমি সমৃদ্ধিকে দিয়ে একটা প্রতিজ্ঞা করাচ্ছিলাম। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? আমার ভাইকে বিবাহ করার প্রতিজ্ঞা। ত্রিজটা, সব কিছুর একটা সীমা রয়েছে। তুমি কিভাবে এ প্রতিজ্ঞা করাতে পারলে? তুমি কি সিংহলের রীতি নীতি সব ভুলে গেছো? কেন, আপনার কি তাই মনে হচ্ছে? অবশ্যই, অবশ্যই তাই মনে হচ্ছে। তা না হলে তুমি সিংহলের সম্মান জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য এই কাজ কখনোই তুমি করতে না। তুমি কি এই সামান্য কথাটা বুঝতে পারছো? তোমার নিজের সব থেকে বেশি সম্মানহানি হলো, আর কারোর কোনো ক্ষতি হলো না। আমি ওটা সমৃদ্ধির হাতে দিয়েছিলাম। কোন দুঃসাহসে তুমি এটা সরিয়ে রাখলে? শুভ কাজের জন্য দুঃসাহস নয়, সৎ সাহসের প্রয়োজন হয় রাজুদি। ভুলে যেও না, আমি তোমার বয়োজ্যেষ্ঠা। জ্যেষ্ঠা। শুভ কাজের দোহাই দিয়ে কোনো অন্যায় কাজ করো না ঐশিকা। মা তো কোনো অন্যায় কাজ করেনি পিসি। মা যেটাই করেছে সেটা যুক্তিযুক্ত এবং করা উচিত। বড়দের মাঝে এভাবে কথা বলাটা বোধহয় তোমার ঠিক হচ্ছে না এখন। আমি জানি পিসি, কিন্তু তুমি দয়া করে আমার কথাটা শোনো। এটা সিংহলের রাজসম্মানের ব্যাপার, আর ঋদ্ধিমণি অন্য রাজ্যের রাজকুমারী। তাকে দিয়ে এইভাবে প্রতিজ্ঞা করা যায় না। তাহলে সেটা ঋদ্ধিমণিকে অপমান করাই শামিল। ঋদ্ধিমণি শুধু প্রাপ্য যথাযথ সম্মান এবং সুব্যবহার, তাই না পিসি? পিসি, আমি এতদিনে যেটুকু শিখেছি তাতে এইটুকু বুঝতে পেরেছি যে রাজকুমারীর সঙ্গে সবসময় রাজকুমারীর মতোই ব্যবহার করা উচিত। আর বিশেষত যদি তারা অন্য কোনো রাজ্যের রাজকুমারী হন, তাদের বিবাহের ব্যাপারে এটা নিশ্চিতভাবে মনে রাখা প্রয়োজন। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, ভাই কাকার সাথে ঋদ্ধিমণির বিবাহ স্থির করার পূর্বে দুজনের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখা প্রয়োজন ছিল, কিন্তু সেটা করা হয়নি। খনা ঠিকই বলেছে ত্রিজটা। মহানামা ও সমৃদ্ধির জন্মকুণ্ডলী মিলিয়ে দেখার দরকার আছে। আপনি ঠিকই বলেছেন দেবী জাহ্নবী। ঠিকই বলেছেন আপনি, সত্যিই তো আমাদেরই উচিত ছিল ওদের দুজনের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখা। ঘোরতর অন্যায় হয়ে গেছে। ছি 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 ছি। আসলে ত্রিজটা ভুলে গেলেও আমার কিন্তু মনে ছিল। ওই যে বলে না, আনন্দের আতিশয্যে কি করব বুঝে উঠতে না পেরে এই কাজটাই করা হয়ে ওঠেনি। হাজার হোক মহান আমার মাসি তো, আমারই তো এই কথাটা মনে করিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু দেবী জাহ্নবী, আর সবাই ভুলে গেলেও আপনার তো একটা কথা মনে রাখা উচিত ছিল। কি কথা? মহান আমার জন্মের সময়ের সেই দুর্যোগের কথা। দুর্যোগ?